তারা আন্ডারমাইন করেন গণ অভ্যুত্থানকে। তারা বুঝতে পারেন না গণ অভ্যুত্থানের স্পিরিট কাকে বলে। যারা আসলে এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন তাদের উচিত আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবার তার শাসন কাঠামোটা পুনরায় বহাল করে সেভাবে আসলে সেদিকে যাওয়া। শেষ ভাই, এই জায়গাটা ধরেই মানে একটু তো বিষয় রয়েছে জুলাই সন্ধ্যার আইনের ভিত্তি আবার গণভোট যে আগে, এটি আজকে স্বাধীন মালিক আইনজীবী আপনাদের সিনিয়র কলিগ তিনি বলেছেন এই সংবিধানে এটি কোনোভাবেই সম্ভব না, একদম স্পষ্ট করে আজকে বলেছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন, এখানে আপনাদের যুক্তি কী তাহলে? একটা ভুল রিডিং হচ্ছে। না, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন ট্র্যাডিশনালিজম আর প্র্যাগমেটিজম। ট্র্যাডিশনাল ব্যাখ্যা যদি আপনি দেন, এই চোখে যদি দেখেন, এই চশমা যদি আপনার চোখে থাকে, আপনি ব্যাখ্যা দিবেন ট্র্যাডিশনাল। আর যদি প্র্যাগমেটিক লোক হন, আপনি কনটেক্সটকে বিবেচনা করেন, তাহলে আপনি ব্যাখ্যা দিবেন উইথ দি কনটেক্সট। কোনো একটা টেক্সট, কোনো একটা ডকুমেন্টকে কনটেক্সটের বাইরে পড়লে ভুল হয়। আপনি আজকালকার সকল আয়োজন 5ই আগস্টকে বাইরে গিয়ে পড়লে ভুল হবে না? এই যে আপনি আমাদেরকে এখানে ডেকেছেন, আমরা আলোচনা করছি, আমাদের এখানে আসার কথা। আপনি 5ই আগস্টকে সরাই দেন, দেখেন আমিও নাই, ভাইও নাই, সেও নাই, কনটেক্সট চেঞ্জ হয়ে যাবে। ফলে এখানে একটা ভুল ইন্টারপ্রিটেশন কেউ দিচ্ছেন। তারা মনে করছেন যে বাংলাদেশে একটা নিয়মতান্ত্রিক ইলেকশন হতে যাচ্ছে, একটা নিয়মতান্ত্রিক সরকার পরিবর্তন হচ্ছে, সুতরাং যা কিছু হবে সব কিছু একেবারে 2-2-4 নিয়মের মধ্যে হবে। তারা আন্ডারমাইন করেন গণ অভ্যুত্থানকে। তারা বুঝতে পারেন না গণ অভ্যুত্থানের স্পিরিট কাকে বলে আর তার ফোর্স কত শক্তিশালী। এইটা বুঝতে না পারার কারণে ল্যাটারিক ইন্টারপ্রিটেশন দেন, লিটারারি ইন্টারপ্রিটেশন দেন, যা লেখা আছে তাই দেখেন, পিছনে কি ঘটেছে তা আর দেখতে পান না। এই জন্য আমি মনে করি এই ধরনের ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট করা ঠিক হবে না, তাহলে রাষ্ট্র মেকানিজমটা মুক্তপুরে পড়বে। রাষ্ট্র মেকানিজমের মূল ইন্টারপ্রিটেশন হলো 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে এটাই হলো পরবর্তী সকল ঘটনার কেন্দ্রবিন্দু। এখান থেকে যদি সরেন আপনি কি পাবেন? সংবিধান পাবেন? এখান থেকে সরে গেলে আপনি মত প্রকাশের স্বাধীনতা পাবেন? এখান থেকে সরে গেলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে? এখান থেকে সরে গেলে ইলেকশন কমিশন থাকবে? এখান থেকে সরে গেলে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের আয়োজন থাকবে? কিছুই তো থাকবে না। ফলে এই আর্গুমেন্ট যারা করছেন, দে আর ডুইং কনসাসলি এ রং আর্গুমেন্ট, দে আর অ্যাডভান্সিং। আমি মনে করি গণ অভ্যুত্থানের সোর্সকে ধরেই বাকি ইন্টারপ্রিটেশন করলে মিলবে, এছাড়া আর বাকি কিছু মিলবে না। ধরেন ডক্টর ইউনূসের সরকার, তার মানে আইনে মিলবে না, আসলে কিছুই মিলবে না, আপনাকে সংবিধানের কোনো কিছুতে মিলবে না। মেলানোর একটাই আর্গুমেন্ট আছে, গণ অভ্যুত্থানকে আপনি সোর্স ধরবেন, দেখবেন সব 2-2-4-6-8-10 মিলবে। গণ অভ্যুত্থানকে সরান, বাকি সবগুলোকে আইনের সঙ্গে মিলাইতে চান, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু বিফিট করতে পারবেন না। দ্যাট উড বি এ গোজামিল। গোজামিল যারা দিচ্ছেন তারা লিটারারি ইন্টারপ্রিটেশন দিয়ে গোজামিল দিচ্ছেন। আর ক্লিয়ার কাট স্টেপ যারা নেবেন, গণ অভ্যুত্থান হয়েছে, একটা রাষ্ট্রের সরকার গঠিত হয়েছে, এর পরবর্তীতে কতগুলো সংস্কার প্রস্তাব নেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন সে কনস্টিটিউশনের পার্টটুকু ডিসকাস করেছে, বাকি অ্যারেঞ্জমেন্টগুলো সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে বৃহৎ আকারে দেখা দিয়েছে। এখন এটা পুরোটা কি সংবিধানের সঙ্গে যায় না? প্রশ্ন হলো যায় না। আপনি চিফ অ্যাডভাইজারের ওথ নিয়েছেন, শপথ নিয়েছেন, বলেন তো কোন আইনে আছে চিফ অ্যাডভাইজারের ওথ? নাই তো কিছু। কিন্তু তাহলে আমরা কি করেছি? একটা 106 দিয়ে আপনারা বৈধ করেছেন? নো, 106 দিয়ে এগুলোকে বৈধ করা যায় না। এই সমস্ত ব্যাখ্যা যারা দিচ্ছেন তারা আইনকে সাংঘাতিকভাবে জেনে শুনে মিস ইন্টারপ্রেট করছেন। এখানে মূল বিষয়টা, একটা রায় হয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশনের, সেখানে বলেছেন যে এই সরকারের ভিত্তি শুধু 106 না, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, জনগণের গাঠনিক ক্ষমতা। এটা আপিল শুনানির জন্য আসছে। আশা করা যায় আগামী সপ্তাহে এই আপিল সুপ্রিম কোর্টের ফুল কোর্টে শুনানি হবে এই গভর্নমেন্টের ভিত্তি নিয়ে। ফলে এখানে মূল ইন্টারপ্রিটেশন হবে জনগণের অভ্যুত্থান এবং জনগণের ক্ষমতা, এটাই সরকারের মূল ভিত্তি। আর বাকি যেখানে যা দাঁড় করাতে চাইবেন সব গোজামিল দেওয়া ছাড়া উপায় নাই। এবং আমি আর একটা বিষয় উল্লেখ করতে চাই যে যারা আসলে এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন তাদের উচিত আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবার তার শাসন কাঠামোটা পুনরায় বহাল করে যেভাবে নির্বাচনটা হওয়ার কথা যে বছরে, সেভাবে আসলে সেদিকে যাওয়া। তারা যে জুলাই গণ অভ্যুত্থানটাকে ওন করছে না, আমার বিজ্ঞ সমালোচক কিন্তু তার কথা কিন্তু আপনারা আরও স্পেসিফিক্যালি বুঝতে পারলেন। তো সব জায়গায় যদি আপনারা সংবিধানটাকে মেনে চলেন তাহলে তো জুলাই গণ অভ্যুত্থানও সংবিধানের কোনো আলোকে কোন রীতিতে হয়েছে আমি তো আসলে এটার ব্যাখ্যা আমি জানি না।